সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে পর্বে রান্না করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু মশলায় কিভাবে আপনারা দারুণ স্বাদে ঝাল ঝাল কষা গরুর মাংসটা রান্না করে নিতে পারেন। তো চলুন ভিউয়ার্স, এবার তাহলে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আজকে যেহেতু আমি হাতে মাখা ভুনা গরুর মাংস করব, সেজন্য আমি যেই পাত্রে মাংসটা রান্না করব সেই পাত্রে কিন্তু মাংসটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি, আর এগুলোকে এরকম রেগুলার সাইজে টুকরো করে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে এটা টুকরো করে নিতে পারেন। আমি রেগুলার সাইজে ছোট করেই নিয়েছি। প্রথমে আমি গরম মশলাগুলো দিয়ে দিব। তো এখানে আমি তেজপাতা নিয়েছি 3 টুকরো, 2 টুকরো নিয়েছি দারচিনি, আর 4 থেকে 5টা নিয়েছি লবঙ্গ, কিছু গোলমরিচ নিয়েছি, হয়তো 7 থেকে 8 পিসের মতো হবে, আর নিয়েছি এখানে 4টের মতো এলাচ। এবার এই গরম মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, এখানে আমি 5টি বড় বড় সাইজে পেঁয়াজ নিয়েছি। রান্নার তেল দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব আমি 2 চা চামচ পরিমাণ, কারণ আজকে এই ভুনা গরুর মাংসটা আমি একদম ঝাল ঝাল করে রান্না করব। তো সেই জন্য আমি 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ। 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমি জিরে গুঁড়োটা এখন ব্যবহার করব না, আমি জিরা গুঁড়িটা রান্নার যখন প্রায় শেষের দিকে চলে আসবে তখন দিব, কারণ এ পর্যায়ে দিলে কিন্তু ভাজা জিরার যে সুন্দর ফ্লেভার আছে সেটা পাওয়া যায় না। তো আমি রান্নাটা যখন প্রায় হয়ে আসবে তখন জিরা গুঁড়োটা দিয়ে দিব। সব কিছু খুব ভালো করে আমি হাতে কষলে কষলে মেখে নিব। তো খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে সব মশলাগুলো সমানভাবে মিক্স হয়ে যায়। তো সব কিছু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি, আর খুব ভালোভাবে কিন্তু এটা মেখে নিতে হবে। যত ভালোভাবে মশলাটা মিক্স হবে মাংসটা কিন্তু খেতে ভালো লাগবে। তো একটু ভালোভাবেই চেষ্টা করে মেখে নিতে হবে। তো আমার মাংসটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে, আমি খুব ভালোভাবে সব কিছু মেখে নিয়েছি। তো এবার আমার হাতে যে মশলাটা লেগে আছে সেটা আমি সামান্য পরিমাণ পানি দিয়ে একটু ধুয়ে দিচ্ছি। আমি কিন্তু হাত ধোয়া পানিটা এই পর্যায়ে দিচ্ছি, এক্সট্রা কোনো পানি দিব না। জাস্ট হাতটা ধুয়ে একটু মশলাটার যে পানি রয়েছে সেটা দিয়ে দিয়েছি। তো এবার আমি চুলার জালটা ধরিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে মাংসটাকে খুব ভালো করে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তবে মাঝে মাঝে এসে অবশ্যই কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। তো আমি প্রায় 5 মিনিটের মতো এটাকে ঢেকে রান্না করেছি, আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাংসে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে। তো আমি কিন্তু শুধুমাত্র হাত ধোয়া পানিটাই দিয়েছিলাম, আর মাংস ধুয়ে নেওয়ার সময় যে পানি ছিল তাতে কিন্তু মাংসের পানি অনেকটাই বেড়ে গেছে। তো কিছুক্ষণ রান্না করার পর দেখবেন যে মাংস থেকে অনেক পানি উঠছে। তো আপনার হয়তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন। আর এই পানিতে কিন্তু মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু আজকে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এটা কষিয়ে নেওয়ার ফলে যে পানি উঠেছে তাতে কিন্তু মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই কষানোর পানিতেই যদি আপনারা মাংসটা রান্না করে নেন তাহলে কিন্তু মাংসটা খেতে বেশি টেস্টি হবে। তো আপনারা যে মাংসটা রান্না করবেন সেটা থেকে যদি দেখেন যে খুব বেশি পানি উঠছে না, সেই ক্ষেত্রে আপনারা কিছুটা গরম পানি ইউজ করতে পারেন। তো আমি কিন্তু আজকে এই পর্যায়ে কোনো পানি দিব না, কারণ যথেষ্ট পানি আছে। তো এই পর্যায়ে আমি আবারও এটাকে ঢেকে রান্না করব, তবে কিছুক্ষণ পরপর আমি একটু নেড়ে চেড়ে দিব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে রান্না করে নেবেন, তা না হলে দেখা যাবে যে পানিটা দ্রুত শুকিয়ে যাবে আর মাংসগুলো সেদ্ধ হবে না। তো আমি প্রায় 30 মিনিটের মতো মাংসটাকে ঢেকে এভাবে রান্না করেছি, আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঝোলের পরিমাণ অনেকটাই কমে এসেছে, আর মাংসটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আমি অফ ক্যামেরা একটু চেক করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4টা গোটা কাঁচামরিচ, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো আমি গোটা গোটা ইউজ করেছি। টালা জিরা গুঁড়িটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর এই পর্যায়ে জিরা গুঁড়িটা দিবেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। রান্নার প্রথমে যদি জিরা গুঁড়িটা দেন তাহলে দেখা যাবে যে সুন্দর ফ্লেভারটা থাকে না। তো একদম প্রায় শেষের দিকেই দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। কাঁচামরিচ আর জিরা গুঁড়ি দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট এটাকে জাল করে নিয়েছি। আর এখন কিন্তু এটা পারফেক্টলি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আই হোপ রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।